বাংলাদেশে হায়ার সিসির এক রেভলিউশন চলতেছে। সেই জায়গা থেকে আমরা টিম বাইক বিডি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইয়াদিয়া G150P, এই কুল ইলেকট্রিক স্কুটারটি। তো চলুন দেখে আসি আজকের ফার্স্ট ইমপ্রেশনে এই ইয়াদিয়া G150P-তে কী কী চমক রয়েছে। প্রথমেই এটার ডিজাইন এবং লুক নিয়ে কথা বলি। এটার ব্ল্যাক এবং অরেঞ্জের যে কম্বিনেশন, এটাকে শুধুমাত্র আকর্ষণীয় নয়, এটাকে কিন্তু একটা ডায়নামিক লুক দিচ্ছে। এটার স্মুথ কার্ভ এবং ফিনিশিংগুলা এটাকে একটা অ্যারোডাইনামিক ফিচারে আপগ্রেড করছে। বিশেষ করে এর ফ্রন্ট ফ্যাসিয়া ডিজাইন যা বেশ আগ্রাসী এবং স্টাইলিশ। সামনে রয়েছে এলইডি হেডলাইট যা শুধুমাত্র রাতে নয়, দিনের বেলাতেও পরিষ্কার আলো দেয়, এবং এর ভিতরে যে ইয়াদিয়া লোগোটা আছে এটা আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। এছাড়া এর পেছনের দিকে থাকা টেল লাইট ডিজাইনটাও খুব স্টাইলিশ। সাইড ভিউ মিরর, সিটের ডিজাইন এবং ফুটরেস্টের অবস্থান সবকিছুই স্কুটারটিকে স্টাইলিশ এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে। এবার চলে আসি বাইকটির মোটর এবং পারফরমেন্সে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 2000 ওয়াটের একটি পাওয়ারফুল মোটর এবং এনার্জি সেভিং মোটর, যেটিতে দেওয়া আছে 149 নিউটন মিটার টর্ক এবং এটার সর্বোচ্চ গতি 60 কিলোমিটার পার আওয়ার, যেটা আসলে সিটি রাইডের জন্য ফেয়ার আনাফ। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে এই বাইকটিতে 149 নিউটন মিটার টর্ক কিভাবে হয়। একটি সাধারণ 150 সিসি কমিউটারের বাইক সাধারণত 15 থেকে 16 নিউটন মিটার টর্কের মধ্যে থাকে, কিন্তু ইয়াদিয়া G150P ইলেকট্রিক বাইকের টর্ক 149 নিউটন মিটার, যা অনেক বেশি। এর প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিক বাইকের মোটর এবং ইঞ্জিন কার্যন প্রণালী ভিন্ন। একটি 150 সিসির কমিউটার বাইকে সাধারণত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা আইসিই ব্যবহার করা হয়, যেখানে টর্ক উৎপাদন করতে ইঞ্জিনকে নির্দিষ্ট রেভলিউশন আরপিএম এ পৌঁছাতে হয়। ফলে এ ধরনের বাইকের টর্ক ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ টর্কে পৌঁছাতে সময় লাগে। অন্যদিকে ইয়াদিয়া G150P ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক মোটর, যা তাৎক্ষণিকভাবে তার সর্বাধিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইলেকট্রিক মোটরগুলোতে কম গতিতেই সর্বোচ্চ টর্ক দিতে পারে, যার ফলে দ্রুত ত্বরণ পাওয়া যায়। আর এই কারণেই ইলেকট্রিক বাইকগুলোর টর্ক এরকম বেশি হয়ে থাকে, এবং ইয়াদিয়া 150P বাইকের টর্ক হচ্ছে 149 নিউটন মিটার, যা একটি ইলেকট্রিক বাইকের জন্য স্বাভাবিক, কিন্তু এটি সাধারণ কম্বাসন ইঞ্জিন বাইকের তুলনায় অনেক বেশি। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্টের 38H গ্রাফেন ব্যাটারি, যেটা একবার ফুল চার্জ করলে 100 কিলোমিটার পর্যন্ত রাইড করা সম্ভব। তবে হ্যাঁ, এই স্কুটারটিতে দুইটি গিয়ার রয়েছে, 1 এবং 2। 1-এ যদি আপনারা কন্টিনিউয়াস রাইড করেন বা ইকো মোডে যদি আপনারা কন্টিনিউয়াস রাইড করেন, তাহলে এটাতে একদম ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব। বাট আপনারা যদি 2-তে বা একটু বেশি স্পিডে রাইড করেন, তাহলে হয়তো 100 না, তার চেয়ে একটু কম আউটপুট আসবে। এই স্কুটারটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 90-90-12 এবং পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে 180-12 টিউবলেস টায়ার, এবং সামনে এবং পেছনে দুই জায়গায় ডিস্ক ব্রেক থাকার কারণে রেগুলার রাইডে কিন্তু আপনারা ব্রেক কনফিডেন্স অনেক বেটার পাবেন। এই বাইকটিতে TTFAR প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটা ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করবে এবং এটার কিছু ফ্যাসিলিটিও রয়েছে। টোটাল টুরিং ফাংশনালিটি রেঞ্জ। TTFAR প্রযুক্তি হলো একটি বিশেষ ধরনের প্রযুক্তি